সত্যবতে নারায়ণ নমস্কৃত নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং শিবসা তত জয়মুদীরয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব শ্রীমদ্ ভাগবত গীতা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন জ্ঞানবতী গুণাস অভীষ্ট পুরন পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংক্ষেপে কহিলাম মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান শাস্ত্রের বৈষ্ণব তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন তিনের শরণে হয় বঞ্চিত ক্রম। সকল ভক্তের চরণে মোর কোটি কোটি নমস্কার। সবাই নিজের চরণ ধুলি মস্তকে আমার। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আজকে শ্রী শ্রী গোপালদেবের চরণ কমলে প্রণতি জানিয়ে সকল ভক্তের সান্নিধ্যে শ্রী ভগবানের কথা কীর্তন আমরা সংক্ষিপ্তভাবে আস্বাদন করব। আজকে আমরা পরম সৌভাগ্য গৃহানাতি গৃহাণাং ধন্যতি ধন্য মানব সংকল্পয়া কীর্তন সমযোস্থান বিভূতি প্রণয়ত। যারা প্রত্যয়ী ভাগ্যবান তাদের পক্ষে তারা একমাত্র ভাগবত কথা শুনতে পায়। ভগবানের কাছে গেলে শুনতে পাবে না। ভগবানের কথা এতই সূক্ষ্মতি সূক্ষ্ম, কাছেও থাকে তবু শুনতে পারে। কেন না, শুনেও যারা শোনে না, বুঝে যারা বুঝে না, ভগবানের সম্মুখে এসে দাঁড়ালে ভগবানকে চিনতে পারে না। ভগবানের সম্বন্ধে যাদের রুচি নাই, ভগবানের সম্বন্ধে যাদের জ্ঞান নাই, জ্ঞান শূন্য, মনে ভাগবত কি বলছেন, মনে ভাগবত সাক্ষাৎ পার্শ্বদান যো মধুসূত বিষ্ণু ভূতানি লোকাম জয় গুরু বল চাবন্তি। ভগবানের কথা যারা শোনার সৌভাগ্য করেছে
মনে করেছি না, শুনে নাই, দেখে নাও, কাছে আসতে পারে, মনে করেছে ভগবত সুন্দর সুন্দর ভগবানের কথা এত মূল্যবান। আপনি কোটি কোটি অর্থ আপনারা জানেন, 1 বছর কি 2 বছর আগে, 2 বছর আগে নোট বন্দি হয়েছিল। রাত্রি 12টায় ঘোষণা হলো, যার যার টাকা আছে টাকা না পাল্টালে সেই টাকা বাতিল হবে। এই রাত্রিতে যেই শুনলেন আর সঙ্গে সঙ্গে কি হলো, মানুষ টাকা পাল্টাবার জন্য লাইন করে গেল, লাইন করে গেল। 1 ঘন্টার পর ঘন্টা নিজের টাকা জমা দেওয়ার জন্য লাইনে থাকলো, তাই না? এটা হয়েছিল না, এটা অনেকেই জানেন না। তেমনি বলছেন যে লাইনে দাঁড়িয়ে ছিল, টাকা জমা হয়ে গেল, যে লাইনে দাঁড়ালো না, 1 টাকা জমা হলো না। তাহলে আপনাকে টাকা জমা দিতে হয়েছিল, তবে আপনার টাকা জমা হলো, তাই তো? আপনাকে দিতে হলো, লাইনে দাঁড়াতে হলো। তা তেমনি ভগবানের কাছে যেতে গেলে ভগবানের নিজেদের করতে গেলে ভগবানের কথা শুনতে হবে। সেটা যদি শোনাটা যদি ঠিক না হয়, তাহলে শুধু ভগবানের কথা নয়, আপনি ব্যবসা করবেন, তো আপনার ব্যবসার প্রসেসটা যদি আপনি কোনো গুণী ব্যক্তির কাছে না জানেন, শিখতে পারবেন না। রান্না করবেন, তেল ঝাল মশলা সবই থাকলো, প্রসেসটা যদি না জানা হয়, তাহলে আপনার রান্নাটা হবে না। ভগবান আছেন, ভগবান কৃপাময়, ভগবান দয়াময়। ভগবানের রূপ যারা দর্শন করেন, তাদের আমার জগৎকার সব অন্ধকার দেখে, মিশা দেখে, এবং দুঃখ দুর্দশা কিছু থাকে না, জন্ম মৃত্যু থাকে না। সেই ভগবানকে দর্শন করলে সর্বজীবের কল্যাণ আত্ম হয়। ভগবানকে দর্শন করলে ভগবানের এত মধুর সেই রূপ, জগৎটা তার কাছে মিথ্যা হয়ে যায়, এটা জীব বুঝতে পারে। সেটা বলছেন, মনে ভাগবত সাক্ষাৎ পার্শ্বদানা ও মধুবীজ বিষ্ণু ভূতানি লোকানাম পাবনায় চরন্তহি। ভাগবতে একটা জায়গায় দিয়েছেন, ধনুর্দাস বলে নমস্কন্ধে, ধনুর্দাস বলে একজন ভক্ত ছিলেন। তো সে স্ত্রীতে খুব আসক্ত ছিল, কামাসক্ত, স্ত্রী ছাড়া কোনোদিন বুঝত না। আর সে জগতের শ্রেষ্ঠতম মনে করেছিলেন স্ত্রীকে। স্ত্রী না খেলে খাবে না, স্ত্রী চান করতে না বললে করবে না, পায়খানাটা লেগেছে তথাপি স্ত্রী যদি আজ্ঞা না করে, আদেশ না করে, পায়খানাটা করবে না। তাহলে বোঝা গেল কিরকম সমস্যা। আর বাদবাদী গুলো সেটা বলার নয়। স্ত্রীতে আসক্তা, কামাসক্তা ধনুর্দাস। হঠাৎ করে স্ত্রী বলছে, হ্যালো, সবাই তো দ্বারকাধীশ, সবাই তো তিরুপতি বালাজি দর্শন করতে যায়, আমরা তো সারা জীবন ঘর সংসারই করলাম, কিন্তু আমাদের তো বিগ্রহ দর্শন কথা বলো না, তীর্থ দর্শন হয় না, আমাকে একটু তীর্থ করাবে।
বললো, তুমি তো যখন যা আজ্ঞা করো আমি সমস্ত আজ্ঞাই তো মাথা পেতে গ্রহণ করি। অতএব এতে তুমি যে আদেশ করেছ এটা প্রতিপালন করবার অবশ্যই আমি চেষ্টা করব। চেষ্টা করছি আমি। তো বলেন তাহলে চলো। এখন স্ত্রীকে নিয়ে ধনদাস চললেন। খুব ধনাঢ্য ব্যক্তি, খুব ধনী লোক। যাবেন কিসে না হাতির পিঠে। এখন ধনদাস চিন্তা করলেন স্ত্রীকে নিয়ে যাব, হাঁটিয়ে তো যাওয়া যাবে না, গাড়ি ঘোড়াতে এইভাবে অসুবিধা হবে, তাই একটু সুখ দিতে দিতে নিয়ে যাব, হাতিতে করে যাব। হাতিকে ধনদাস স্ত্রীকে বসালেন, আগে বসেছে ধনদাসের স্ত্রী মধুমিতা, আর ধনদাস বসেছে পিছনে। তীব্র রোদ, এত রোদ, তীব্র রোদ। এখন ধনদাস কি করলেন, স্ত্রীর গায়ে রোদ লাগবে বলে ছাতাটা সম্পূর্ণ স্ত্রীর মাথায় দিল। নিজের পিঠটা পুড়ে যাচ্ছে। লোকেরা বলছে কিরাবা মূর্খ রাজা, দেখো তো স্ত্রীকে বাঁচাবার জন্য নিজে মরে যাচ্ছে। দেখতে দেখতে ভীষণ বৃষ্টি হয়ে গেল। স্ত্রীকে বাঁচাবার জন্য বৃষ্টি থেকে ছাতাটা সম্পূর্ণ ধরল, আর নিজের পিঠটা পুরো ভিজে গেল। এখন এবার ধীরে ধীরে গেলেন দক্ষিণ ভারতে। হাতির পিঠে চলে যাচ্ছে নাড়াবে বয়ে বয়ে। আর ধনদাস বললেন, দেখো এটাই হচ্ছে তিরুপতি বালাজি, দর্শন করো। মানে নেমেছেন, প্রণাম করেছেন, ধনদাসের স্ত্রী প্রণাম করেছেন। এখন ওইখানেকার যিনি পূজারী ছিলেন সাধু বাবা স্বামীজি দেখছেন একজন রাজা আসছেন বিগ্রহ দর্শন করতে, কিন্তু বড় কামাতুর, স্ত্রীকে সম্মুখে নিয়ে নিজের পিঠটা পুড়ে যাচ্ছে, জলে ভিজে যাচ্ছে, তার শরীরটাকে বাঁচাবার জন্য কোনো অবকাশ নেই। স্ত্রীকে বাঁচাবার জন্যই সব কিছু করছে। মহারাজ দেখলেন, দেখে নারকেলের ঘাটি থেকে নেমেছেন। মহারাজ দেখলেন, দেখে ধনদাসকে বলছেন, ওহে ধনদাস, তুমি এই তোমার স্ত্রীতে এত আসক্ত কেন? বলে, মহারাজ আমার স্ত্রীর মতো জগতে আর কোন রূপবান বা জ্ঞানবান বা নৃত্যকলায় ছন্দবান রূপসীকে জগতে আর শ্রেষ্ঠ বলে কিছু নেই। স্বামীজি বললেন, মূর্খ তুমি একটা, নিতান্তই মূর্খ, নিতান্ত তুমি মূর্খ। তুমি জানো না, তুমি যেখানে এসেছ জানো, এই ভুবন ভোলানো, ভুবন মূরতি, ভুবন ভোলানো জগৎ মূরতি তিরুপতি বালাজি। তখন বললো, কোথায় কোথায়? বললো, দেখো তুমি। তখন হাতি থেকে ফিরে স্বামী আর স্ত্রী ধনদাসজি প্রণাম করলেন। আরে আরে একটা কালো মূর্তি শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণ দাঁড়িয়ে আছে, কালো মূর্তি। এই কালো মূর্তির সঙ্গে আমার স্ত্রীর তুলনা হয়? স্বামীজিকে বললেন, আরে স্বামীজি আপনি বললেন ভুবন ভোলানো মূর্তি, আমার স্ত্রীর সঙ্গে আপনি আমার স্ত্রীর দিকে চেয়ে দেখুন, আর তিরুপতি বালাজি নারায়ণের দিকে চেয়ে দেখুন, এক হবে না, কোনদিনই এক হবে না। স্বামীজি রেগে গেলেন। একটা নিত্য কৃষ্ণ, নিত্য জীব কৃষ্ণ নিত্য দাস,
কৃষ্ণের নিত্য দাস ভগবানের সঙ্গে তুলনা করছে। মূর্খ ধনুর্দাস, তুমি জানো না ভগবানের মূর্তি, তুমি দেখো নি, জানো না, শোনো নাই, কোনদিন তার কথা শোনো নাই। বলে না, আমার অনেক কিছু জানার আছে, কিন্তু আপনি আমার স্ত্রীর মতো জগতে তার শ্রেষ্ঠ কিছু নাই, এটা আমি গরম করে বলতে পারি। এই যেই বললেন স্বামীজির রাগ হয়ে গেল। দেখুন, সংসার বন্ধন ছিন্ন করেন কে? একমাত্র সাধু। আমরা সকলেই সংসারের প্রতি কিছু না কিছু আসক্ত আছি। ছিন্ন করেন কে? আপনার সেটা আপনাকে মুক্তি করবে কে? কে আপনাকে সেই অন্ধকূপটা থেকে সরিয়ে আনবে? আমি যেটাকে বৃহৎ মনে করছি সেটাকে ক্ষুদ্রতি ক্ষুদ্র, আমি যেটাকে শ্রেষ্ঠ মনে করছি সেটাকে যে ক্ষুদ্রতি ক্ষুদ্র, এটা কে বুঝিয়ে দেবেন? একমাত্র স্বামীজি গুরুদেব সাধুই একমাত্র বুঝিয়ে দিতে পারেন। আমার স্ত্রী সব থেকে শ্রেষ্ঠ, নিকৃষ্ট নয়, এটা বুঝিয়ে দেবেন কে? এই কথা শুনেছেন, স্বামীজি রাগ হয়ে গেল। আর রাগ হলে সঙ্গে সঙ্গে স্বামীজি ধনুদাসকে হাতটা ধরলেন। ধনুদাসকে ধরে নিয়েই বলছেন, এইবার তুমি দর্শন করবো, এইবার দর্শন করো, এতক্ষণ দর্শন করেছিলে, এইবার দর্শন করো। আর ধনুদাস যেই শঙ্খ চক্র গদা পদ্ম দর্শন করেছেন, একবারে ভুবন কখনো ভালো ব্রহ্মাণ্ড আলো করে তুলেছেন। দর্শন করে সেই বিভূতি দর্শন করে পাগল হয়ে গেছে, আর হাওয়াও করে কাঁদছে। তখন স্বামীজি হাতটা ছেড়ে দিল, যেই আবার দেখছেন একটা কালো নারায়ণ মূর্তি। দেখো, সাধুর পরস্পরে কালো মূর্তি থেকে একটা প্রকট, অপ্রকট মূর্তি থেকে প্রকট মূর্তি, চলন্ত অচলন্ত প্রাণী থেকে, একটা কাষ্ঠে পুতুল থেকে জীবন্ত মূর্তি প্রকাশ দর্শন করে দিলেন। কার কৃপায় দর্শন হলো? সাধুর পরস্পরে, সাধুর কৃপায় দেখলেন। আর যেই দেখলেন, আবার ধনুদাস বলছেন, বাবা আমি তো দেখতে পাচ্ছি না, আপনি কৃপা করে আমাকে একটু পরশ করুন। সাধুর পরশটা না করলে আমি যে দেখতে পাবো না, আপনি কৃপা করে আর একবার আমাকে পরশ করুন, আর একটিবার কৃপা করুন। ধনুদাসের হাতটা সাধু স্বামীজি আর একবার ধরলেন। যেই দেখতেছেন আর চৌকিত হয়ে গেলেন। বিদ্যুতের ন্যায় সঙ্গে সঙ্গে একবারে বিদ্যুৎ যেমন এসেই যাকে টাচ করে সঙ্গে সঙ্গে ফেলে দেয়, আর সঙ্গে সঙ্গে অপরূপ রূপ দর্শন করেই যে দর্শন করেছেন আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটি করলেন। মাটিতে লুটি করলেন। আর লুটি উপরে কি করছেন না, হে প্রভু তুমি আমাকে এই জন্মে নয়, জন্মে জন্মের মতো আমাকে দাস করে দাও। স্বামীজি বলছেন, আরে তোমার স্ত্রীর কথা ভাবলি না একটু? বলছে, না না প্রভু, আমার স্ত্রী বলে কিছু নেই, আমার জগতে কেউ কিছু নেই, আমি দেখে নিয়েছি, আমি এতদিন বুঝি নাই। হে প্রভু, হে স্বামীজি, তোমার পরস্পরে আর পরস্পরে পরশ পাথরের পরস্পরে লোহা হয়ে গেছে আমি সোনা। পরশ পাথর স্পর্শ করে লোহা সোনা হয়ে যেমন, হে স্বামীজি, আজ আপনার পরস্পরে আমি বুঝতে পেরেছি জগতের যে মূর্তিমান ভগবান অনাদিরাদি গোবিন্দ, তার উপরে আর জগতে কিছু আর কিছু নাই। তা বলছে, তুমি নিজে বর্ণনা করো, তুমি যে গোবিন্দকে দর্শন করলে, অনাদিরাদি গোবিন্দকে দর্শন করেছো, সেই মূর্তির সঙ্গে আর তোমার স্ত্রীর সঙ্গে বর্ণনা তুমি করো। বলে, না না, তুচ্ছ জগতে অন্ধকার মায়ার সংসার, এতক্ষণ যাকে আমি বুঝেছিলাম এ আমার জগতের শ্রেষ্ঠতম, এখন তুচ্ছ কিছু নয়, এখন আমার সব থেকে
প্রাণের প্রাণ আমার সর্ব উত্তম মহান হে প্রভু হে স্বামীজি, আরে তুমি আমার তোমার স্ত্রীকে নিয়ে দর্শন করে ঘরে ফিরে যাও। বলে আর ফিরে যাব না, আমি যে প্রভু রূপ দর্শন করেছি আমি আর ফিরে যাব না। কিরূপ হে আমি যে রূপটা দর্শন করছি সেটা আমার জীবনের ইহ পরকালের আমার প্রীতি ভালোবাসার সার বস্তু, তাদের আমি আর ফিরে যাব না। হে প্রভু হে স্বামীজি, আপনি কৃপা করে এই মন্দিরে আমাকে দাস করে রাখুন। আমি একটু, তুমি দাস হয়ে কি করবে না, আমি তো ওই ভগবানের সাধনা করতে পারবো না, সেবার অধিকারী নেই, তাই এই আশ্রমের একটু ঝাড়ুদার হয়ে আমি ঝাড়ু দিয়ে জীবন ধন্য। আর কি করলেন, সর্বসেবী এরকম সাধু বাবার চরণে করে বিগ্রহ দর্শন করে ভক্তি হয়ে গেল। একা স্ত্রী করে থাকলো। স্ত্রী কি করলেন, স্ত্রী বললেন আমি কোথায় যাবো স্বামীজি, আপনি কৃপা করে একবার আপনি আমাকে একটু স্পর্শ করুন। বললেন শোনো শোনো, তোমার আর ভয় নাই, তুমি একবার ওই চাঁদ বদনটা দেখো। আর যেই স্বামীজি সেই ধনদাসের স্ত্রী যেমন কি দর্শন করেছেন, সঙ্গে সঙ্গে হারাধে বলে পড়ে গেল, আর পড়ে গিয়ে জীবনটা চলে গেল। আর তারা কি করলেন, আবার পুনরায় দুজনে জন্ম নিয়ে সেই মন্দিরে ঝাড়ুদার হয়ে আজীবন খাওয়ার সেই দ্বারকাধীশের সেবা করতে লাগলো, ভগবানের সেবা করতে লাগলো, সব ত্যাগ করে। সর্বধর্ম পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ। এই হলো জগতের শ্রেষ্ঠতম পাওয়া। ধনদাস আর ফিরে গেলেন না। এত রাজৈশ্বর্য, এত রূপবান, এত রূপসী, সব মুছে গেল। এটা আমরা কি বুঝলাম, আমরা যাদের এত আপন আপন করছি কেউ আপনার নয়। এত বাড়ি গাড়ি এই সংসারে এই বংশে কতজনা এসেছে, কতজনা চলে গেছে, আমরাও চলে যাব, কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে, বাড়িটা থেকেই যাবে, ঘরটা থেকেই যাবে। আপনারা জানেন না, আমাদের বড় বড় খ্যাতি হলে অধিকাংশ লোকেরা ওই ভেলুরে যায়, ব্যাঙ্গালোরে যায়। সাই বাবার আশ্রম আছে, সাই বাবা একটা, তিনি বড় সাধু ছিলেন। সাই বাবার জমিতে পাওয়া যায়, খুব বড় প্রতিষ্ঠিত সাধু ছিলেন। যখন এই ডাক্তারখানা হয় নাই, হসপিটাল হয় নাই সাই বাবা, রামদাস আগ্রওয়াল খুব ধনী লোক, রামদাস আগ্রওয়ালের কাছে একদিন ভিক্ষা করতে গেলেন। গিয়ে দেখছে বাড়ির সামনে পতাকা, 4-5টা 7টা পতাকা উঠছে। রামদাস আগ্রওয়াল মনে করলে দেখুন ধনী লোক, বুঝলেন, বুঝে গিয়ে ঘর সামনে দাঁড়ালেন। রান্নাঘর রাজা ফিরে এলেন, রামদাস আগ্রওয়াল डाक करलेन, आइए पधार, अंदर आइए। संत बाबा कहाँ से आया हो, आइए अंदर में। देखे सम्मान को भर दिया। बाबा क्या चाहिए आपको बताइए, हमारा बहुत भाग है आज, हमारे को भाग्य वालों आपने से हमारे को भाग आसुन, आइए आइए, बहुत भाग है। संत आया घर में, साधु এসেছে, সাধু তো অনেক ভাগ্যের ফলে আসে, সাধু তো অমনি আসে না। অধিবাস কীর্তনে সবাই গায়, সাধু মহিমা জানে, অনেক ভাগ্যের ফলে সন্ত আসিয়া মেলে, অল্প ভাগ্যের হয় না। তাহলে অনেক ভাগ্যের ফলে সাধু আসে, তাই না? এখন আমরা বলছি আইয়ে আইয়ে কথা নাই, আমরা ঘরের ভিতরে নিয়ে গেলেন, বসতে দিলেন, সম্মান করে চরণ ভোগ করলেন। महाराज हम क्या सेवा आपको क्या सेवा चाहिए, किस सेवा को आपने किस सेवा करते पारी? बोले
ना हम तो कुछ लेने के लिए आया नहीं, तो हम थोड़ा कुछ देने के लिए आया है। हमें কিছু দিতে আসেনি, আমি একটা জিনিস তোমাকে দেব। মহারাজ কি জিনিস দেবেন? বললো খুব মূল্যবান একটা জিনিস তোমাকে দেব। বললো আর কারো পেলে না, বললো না এই মূল্যবান জিনিস রাখতে পারবে না, গরিব মানুষরা রাখতে পারবে না। তুমি তো অনেক ধন সম্পদ নিয়ে লুটিপুটি করো, লেনদেন করো, তুমি রাখতে পারবে এই মূল্যবান। আর মহারাজ বলছেন কে আছে ছায়া, কে আছে, কি দামি জিনিস, কি দামি, কিছুই কেন সামনে আছে, খালি হাতে আছে। বললো আপনি যদি রাখতে চান তবে দেখাবো। বললো দেখান, দিয়ে আমি স্বীকার করলাম, রাখবো। এখন দিতে গেছে, ব্যাগ থেকে ঝোলা থেকে ছোট ঝোলা আছে, ঝোলা থেকে একটা কপি বার করলো বলের মতো, কাগজ দিয়ে আটকানো। এবার কাগজ খুলতে লাগলো, 5 কিলো কাগজ জড়ো হয়ে গেল। খুলতে 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 একটুখানি জায়গা থাকলো, কি আছি ছায়া। বাংলা যে আশ্চর্য হয়ে গেছে, কি আছে এর মধ্যে, গমটম হবে নাকি, ভয় করছে। তারপরে খুলতে 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 দেখছে একটা ছুঁচ, তার মধ্যে একটা কি আছে, ছুঁচ আছে। তা বলছে আমরা তো প্রশাসনিকের পর আমাকে শুধুমাত্র বিলম্ব করা ছাড়ার জন্য আপনি আমার সময় নষ্ট করতে এসেছেন। আপনি কিরকম সম্ভব, আপনি মূল্যবান যদি দেবো বললেন, আর আপনি আমাকে এটা ছুঁচ দিয়ে আপনি আমাকে দেখতেছি ছুঁচ। বললাম হ্যাঁ, এটা আমার কাছে খুব মূল্যবান, আপনি এটা, আমি কি করবো না, এটা আপনি রাখুন। রেখে কি করবো না, আমি আপনার আগে প্রাপ্তি হব, মারা যাবো, এইটা আমি আপনার জন্য অপেক্ষা করবো পরে, মৃত্যুর পরে। এইটা কৃপা করে এই ছুঁচটা আপনি সঙ্গে নিয়ে যাবেন। রামলালজি বলছেন আরে মরার সময় ছুঁচ কি যাওয়া যায়, নিয়ে যাওয়া যায়? জমিদার তখন বলছে কেন নিয়ে যাওয়া যাবে না? বলছে কোনোদিন কেউ দেখেছেন যে এইখান থেকে একটা ছুঁচ নিয়ে যাওয়া যায় ওপরে? আমি তাহলে নিতে পারবো না, তুমি নিতে পারবে না? আমি জানি আমি নিতে পারবো না, আমি সেই জন্য সব ত্যাগ করেছি। কিন্তু আপনি তো ভোগ করছেন এত, আপনি নিয়ে যেতে পারবেন না? বললো না বাবা শোনো, এখান থেকে এতটুকু ছুঁচ নিয়ে যাওয়া যাবে না। তখন বলছেন মহারাজজি বললেন, তখন সাইবাবা বলছেন তাহলে যদি নিয়ে না যাওয়া যাবে, এই হাজার হাজার সম্পত্তির মালিক হয়ে বসে আছেন আপনি, তাহলে কেন এত একে আঁকড়ে ধরে আছেন? মরবেন তো আপনি, জন্মজন্ম হয়তো মৃত্যু হয়তো, কেন আপনি আঁকড়ে ধরে দেন? আর সঙ্গে সঙ্গে সাইবাবার কৃপায় সঙ্গে সঙ্গে বুঝতে পারলে গেল। বলছে মহারাজ আপনি বলুন, যখন আপনি রাখতে নিয়ে আমি যেতে পারবো না, সত্য, তাহলে আমার কি করণীয়? কি করণীয় তুমি বলো, যদি এইসব সম্পত্তি নিয়ে যাওয়া যাবে না, তাহলে এত কিছু কেন করা? তাহলে সব মহারাজ আপনি এক কাজ করুন, আপনি কিছু চাইতে এসছেন আমার কাছে? না আমি কিছু চাইতে আসেনি, আপনাকে শুধু জানাবার জন্য এই ছুঁচটা আমি রাখতে এসছিলাম। আপনি যখন ছুঁচ নিয়ে যেতে পারবেন না, তাহলে আমাদের ফিরে যেতে হবে। ফিরে চলে যাচ্ছে, তখন আপনি 2 দিন পরে একটু দেখা করবেন। সাইবাবা বললেন, সাইবাবা চলে গেলেন, 2 দিন পরে এসছেন, আর এদিকে আর ঘুম হয় না। ছুঁচ দিতে হবে, নিয়ে যেতে পারবো না, আমি নিতে পারবো না, দিতে হবে, রাখলাম না, তাহলে কি করবো আমার এই সম্পত্তি? 2 দিন পরে এলেন, আসার সঙ্গে সঙ্গে মানা যে আসুন আসুন, জগতে আপনি আমাকে একটা ধোঁকা দিয়ে গেলেন বটে, আমার বিবেকটাকে আপনি শুদ্ধ করে দিলেন। আমি খাই না, দাই না, খাওয়া নেই, গাওয়া নেই, নাচার মায়ের চান করা নেই, চিন্তা মগ্ন আমি এই সব রাজত্ব রক্ষা করার জন্য। আচ্ছা বলুন তো, সুস্থ বললে তো ছুঁচ নিয়ে যাওয়া যাবে না, তাহলে কি করণীয় আমার? কি করণীয়? তুমি সব বেরিয়ে যাওয়ার লক্ষ্যে ওই যে 1000 বিঘে সম্পত্তিটা আছে, ওটা সর্বপ্রথমে আপনাকে দিলাম। দেখুন কিরকম
ওই যে 1000 বিঘে সম্পত্তিটা আছে এক জায়গায়, প্রথমে এটা আপনাকে দিলাম, মানে আমি ফকির মানুষ, আমি কি করবো? না না, আপনাকে দিলাম, আপনি কোন দেশের সেবায় লাগান। রামবাবু বললেন, তখন বলেন আচ্ছা জমি তো না হয় আমাকে লিখিয়ে দিলে, এখন রেজিস্ট্রি হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল। 5 দিন 10 দিন পরে শুনছে যে জমি তোমাকে দিলে, কিন্তু আমি জমি করবো কি খালি হাতে? তোমার যে অর্থ সিন্ধুকে ভরা আছে সেটা তো তুমি নিতে পারবে না, তাহলে আমাকে যে সম্পত্তি দিলে আমি করবোটা কি খালি হাতে? আমাকে কেউ একটা হেলিকপ্টার দিয়ে দেবো, আমি কি করবো? আমাদের তেল তোলার পয়সা নেই, আমি নিয়ে যাওয়া, তাহলে করে আমাকে সম্পত্তি দিলে করবোটা কি? বললো সমস্যা বুঝতে পারছি। তখন সাহেবকে বললেন এক কাজ করুন, আপনার ওই সম্পত্তি আমি 100 বিঘে দিয়েছি, 1000 বিঘে, আপনার কি করার ইচ্ছা আছে? বলো আমি জীবনে কিছু আমার জন্য কিছু করিনি, আমার জনগণের জন্য ভগবানের জন্য কিছু সেবা করার ইচ্ছা। কি করবে? না, মানুষ কত অসহায়, ব্যাধি হলে কত অসহায়, তাদের চিকিৎসা হয় না, তা চিকিৎসা করা মানে একটা প্রাণ দান করা। তো আমি কি করে কি করবো, আমার শুধু এটাই ইচ্ছা। আপনি যখন জমিটা দিয়েছেন, যদি কিছু অর্থ পেতাম, আমি কিছু যন্ত্রপাতি নিয়ে এসে, ডাক্তার নিয়ে এসে আমি একটা চিকিৎসার ব্যবস্থা করতাম। অনেক সাধু অসহায়, তাদের যদি একটু সেবা হয়ে আমি যদি তাদের চরম তলায় একটু থেকে যদি তাদের সেবা করতে পারতাম, বলে সঙ্গে সঙ্গে যত সিন্ধুকের টাকা ছিল সব দিয়ে দিলাম। আর সেই সিন্ধুকের টাকা দিয়ে, ওই অগ্রবালের বাবার টাকা দিয়ে ওই সাই বাবা ওই হসপিটাল করেছিলেন, বুঝে গেল। আর সর্বস্ব ওই হসপিটালে দাস হয়ে তিনি ঝাড়ু দিতেন, সেবা করে গেলেন। আজকে সেখানে কত মহাত্মা, কত সাধু গিয়েছিলেন, সেবার সুযোগ পেয়েছেন। শুধু সাধু নয়, আমার জীব সেখানে যেই যাবে তারই সেবা, পরিবারের সেবা হবে। আজও আমি সাধু কি করতে না পারে, সাধু হাতে যদি মূল্য দেওয়া হয়, ভোট দেওয়া হয়, আমি সংসারে আমার পিতা পুত্র আত্মীয় স্বজনের জন্য একটু করবো, আর টাকাগুলো নষ্ট হবে। চোখের সামনে দেখছেন, টিভির পর্দায় দেখছেন, মোবাইলের মধ্যে দেখছেন, বস্তা বস্তা সব নষ্ট হচ্ছে। জনগণের জন্য একটু সেবায় লাগছে না, সাধু সেবায় লাগছে না, অতিথি তাদের সেবায় লাগছে না, কি মূল্য সেই টাকা? সঙ্গে তো কিছুই যাবে না। কিন্তু মূর্খ জীব খুব জ্ঞানী, খুব বড় শিক্ষিত, শিক্ষা জগতের তিনি একটা বিরাট ডিগ্রি নিয়ে বসে আছেন, কিন্তু ভগবত সম্বন্ধে তার এতটুকু জ্ঞান নাই। সেই অর্থটা যে নিয়ে যেতে পারবো না, আমি অর্থটা সঞ্চয় করতে করতে আমাকে জেলের ভাতই খেতে হবে, আমার হরি বলা হবে না, সেই জ্ঞানটা তখন আসে না। এই জ্ঞান হবে কখন? না সাধু সঙ্গ করলে। সাধু সঙ্গ লভ মাত্র, সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সর্বসিদ্ধি করতে গেলে কি কি প্রয়োজন দেখছেন? সেখানে বললেন মনে ভাগবত সাক্ষাৎ। এই ভাগবত হলেন সাক্ষাৎ। চোখের ছানি কাটে, চোখকে অন্ধ রাখে, চোখে যখন ছানি পড়ে তখন লোক অন্ধ রাখে জীব। ডাক্তারখানে গিয়ে কি করেন না, সেখানে যখন ছানিটা কাটিয়ে দেয়, নতুন চোখ তুলে দেয়। আবার তেমনি অন্ধ জীব চোখ আছে বটে, কিন্তু সেই চোখে ভগবানকে দর্শন করা যায় না। এই জগতের আত্মীয় স্বজন, টাকা পয়সা, জমি জায়গা, রাজ্য সম্পদ, ঐশ্বর্য, গাড়ি বাড়ি দেখা যায়, কিন্তু ভগবানকে দেখা যাবে না। কেন না জীবের লালসে যেবা ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ বিষ্ণু নাহি পায়। এই যতক্ষণ আমি আচরণ না শিখবো, যতক্ষণ না গৌর গোবিন্দের কৃপা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাকে মায়ায় জড়িয়ে রাখবে। আমি ভগবান কাছে আসলে দেখতে পাবো না। ভগবান কাছে আসছে কিছু আমি বলতে পারবো না, তিনি ভগবান। রামকৃষ্ণ পরমহংসদেব অনেকে বাড়িতে গিয়েছিলেন, তখন বুঝতে পারেননি। যখন চলে গেলেন তখন সেখানকার মাটি নিয়ে নিয়ে গর্ত করে দিয়েছে। এইখানটা আমাদের ঠাকুরমশাই এসেছিল, আমরা তখন বুঝতে পারিনি।
বাংলায় বলে দাঁত ভেঙে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। এমনি সাধুর মহিমাটা, সাধুর কৃতিত্বটা এইরকম প্রথমে বুঝতে পারে না। সাধুরা কি করে আপনার বন্ধনটা মুক্ত করে দেওয়ার জন্য তো সাধু আছে। সাধু কোনো অভাব নাই। সাধু আপনার জ্ঞানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য সাধু আছেন। আপনার চোখটাকে, ওই অন্ধ চোখটাকে খুলে দেওয়ার জন্য শ্রী গুরুদেবের কৃপা নিয়ে তার জ্ঞান বুদ্ধি, অজ্ঞানটা চলে যায় শ্রী গুরুদেবের কৃপায়। অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোর মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব কি করেন না, আমার অন্ধ চোখটা, যে চোখটা দিয়ে ভগবানকে দর্শন করতে পারে না, জ্ঞানাঞ্জন শলাকয়া দিয়ে বীজ মন্ত্র কর্মগুলো দিয়ে আমাদের সদাচার সম্পন্ন করে দিয়ে গৌর গোবিন্দের চরণে নিবেদন করে। তাহলে কি হয়? আর সর্ব কল্যাণ হয়। সমস্ত কাজ যে মায়াটা তখন ভুলে যায়। ভ্রমিতে ভ্রমিতে কোন গুরু বুদ্ধ পায়, তাহার পর সে মায়া পিছাসী পলায়। এই মায়া পিছাসী তোমার নামে শুনে। আর কি হয়? মায়া বেদান কদম থেকে এই মায়াটা আমারে দিয়া, মায়া থেকে, মায়ার হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মায়াটা আমার। বলে কিরকম? বলে গোকুল সাপ, বিষধর সাপ, তার মুখেই বিষটা থাকে, তাই না? গোকুল সাপের বিষটা কি লাগে থাকে না, অন্যজনের কাছে থাকে, আর তার মুখের মধ্যে থাকে, কিন্তু সে মরে না। সে বিষ নিয়েই ঘুরে বেড়ায়, তার মৃত্যু হয় না। কিন্তু ওই সর্প যদি কাউকে দংশন করে, সে মরে যায়। তেমনি ভগবান বলছে মায়া আমার মধ্যে সৃষ্টি, আমারই তৈরি, আমাকে স্পর্শ করতে পারে না। আমি যাকে পাঠিয়ে দিই যার কাছে, সে মায়ার জালে পড়ে সে ছটফট করে, হাউডুবু খায়, আর আমাকে ভজন করতে পারে না। কিন্তু আমি আমার গুরু বৈষ্ণব গৃহে পাঠাই, পাঠিয়ে দিয়ে কি করি? তাদের মায়াটা আপনি হরি কথা কীর্তন মহাপ্রসাদ দিয়ে প্রণাম দণ্ডবত প্রণাম চরণামৃত পান করিয়ে তাদের সব মায়া ছিন্ন করে দিয়ে, তাদের মায়া বন্ধন ছিন্ন করে দিয়ে তারা হরি বল লাভ করেন। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। মন্নে ভাগবত সাক্ষাৎ পার্ষা দানব মধু দ্বিজ বিষ্ণু ভূতানি লোকানাং পাবনায়া চতুর্থী। ভজনটা আপনাদের সেই বলছেন, বাবা এত মায়া করো না, কারো প্রতি আসক্ত হয়ে না, স্থির হয়ে ঘরে রও, না হোক বাতুল। এত অর্থের জন্য পিছনে ছুটো না, বাতুল হয়ে না, স্থির হও, শান্ত হও, স্থির হয়ে ঘরে রও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল, না করো অর্পণ বৈরাগ্য লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বন্ধ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহিরে লোকাচার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে। সব মহাপ্রভু বলেছেন। সেই জন্যই তত আত্মাকি তত অত্যান্তিক ক্ষেম উচ্ছাম ভগবত অনঘা সংসারস্মিন ক্ষণ যোগী সৎসঙ্গ শেষ নির্ধনম। সেই সঙ্গে সংসার জীব তোমরা বাঁচতে পারবে, হাবুডুবু খেতে হবে না। গৌর প্রেমে হাবুডুবু খাও। যদি হাবুডুবু খেতে হয়, নোনা জলে হাবুডুবু খেতে খেতে আপনি 2-4 বার খেলেই আপনার প্রাণ যাবে। বলে আপনি হাবুডুবু খান, আপনার প্রাণ যাবে না, আপনি অনাসে বৈকুণ্ঠে চলে যেতে পারেন। করে না গৌর প্রেম রসর নবে সেই তরঙ্গে জীবাণুবে শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। মাধবের ভগবানের অন্তরঙ্গ সেই হবে যারা দিবানিশি গৃহে থাক আর মনে থাক, তোমার থাকবে, সেই একমাত্র তোমার অন্তরঙ্গ হতে পারবে। সংসার স্মিন ক্ষণপহি সৎসঙ্গ। এই যে আপনারা ক্ষণকাল যে আপনাদের কানে গেল,
একটু, এই জন্য আলাদা আপনাদের একটা জায়গা থাকলে একদিনের জন্য হলেও বলে কিরকম, জামাই যখন আসে মিষ্টির হাঁড়ি নিয়ে শাশুড়ির হাতে দিয়ে প্রণাম করে, শাশুড়ি সেই মিষ্টির হাঁড়িটা খুব যত্ন করে উঠিয়ে রাখে, জামাইকে দিতে হবে, জামাই নিয়ে এসছে কিনা। এটা বাচ্চাটায় কাঁদছে, মা একটা মিষ্টি দাও, একটা মিষ্টি দাও, পাড়াপড়শির ছেলে মেয়েরা যে কাঁদছে, এটা দেওয়া যাবে না, এটা জামাই নিয়ে এসছে, জামাইকে দিতে হবে। বলছে জামাইয়ের মিষ্টির হাঁড়িটা যেমন সসম্মানে উঠিয়ে রাখা হয়, জামাইকে খাওয়ানো হয়, তেমনি হরি কথা যদি এক বিন্দু কালো যদি কারো কানে চলে যায়, ভগবান বললেন ওর পূর্ণ কষ্ট সঞ্চয় হলো, ওইটা আমি যত্ন করে রেখে দিই, ও যখন প্রাপ্তি হয়ে যাবে ওর জন্য একদিনের জন্য হলেও ওই বৈকুণ্ঠে হাওয়া বলে হবে। এটার জন্য একদিনের জন্য হলেও স্থানটা আপনাদের এগিয়ে যাবে। এই জন্যই ভগবত কথা সেইগুলোই একদিনের জন্য হরি কথা শুনতে হয়। পার্বতীর জন্য সব শ্রবণ কীর্তন শুনলে কাজ হবে, না শুনলে কখনো কাজ হয় না। বাঘ জানো, বাঘ সাধু গঙ্গার জলে গিয়ে দামোদরে গিয়ে তিনি যমুনার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সংকল্প করছে ভগবানকে। গোদাবরীর তীরে দাঁড়িয়ে জঙ্গলে নির্জনে গঙ্গার জলে স্তুতি করছে, নমো নারায়ণ নারায়ণ গঙ্গে দেবী গোদাবরী সরস্বতী। বারবার জল নিয়ে আচমকা থাপ থাপ করে শব্দ হচ্ছে, আর একটা বাঘ জঙ্গলে ছিল ছুটে এসছে। সাধুকে তপস্যা করতে, নির্জনে তো তপস্যা করতে হয়, এখন অত্যন্ত শব্দ হচ্ছে, আর বাঘ বুঝতে পেরে ছুটে চলে এসছে সাধুকে খাওয়ার জন্য। বাঘ ছুটে এসে দেখছেন সাধুটা জলে স্তুতি করছেন। বাঘ মনে করলেন বাঘ ভালোই হলো, এখানে নির্জন আমার আজকে উপাদেয় খাদ্যটা হলো। বাঘ মনে ছুটে এসেছি, জলে নামার দরকার নেই, একটু হাঁপিয়ে নেই, ও তো ডাঙায় উঠবেই। বলে বুঝলে কি করে? বলে সকলেই বোঝে, একটা সাপ যখন রাস্তা পার হয়ে যায় বাঁচবার জন্য ছুটে ছুটে যায়, সকল প্রাণী এটা বোঝে। হরি ভজনটা করতে পারে না, সকলের সব বিবেচনা সব আছে। একটা মশাকে মারতে যাবেন, মশা বসেছে, হাত তুলেছেন, ও বুঝে পালিয়ে যাবে। সকলে যে বোঝে, কিন্তু মানুষ আমরা বুঝি না, যে আমরা থাকতে পারবো না এখানে, ভগবানই সত্তাময় সর্বস্বার্থের শিরোমণি সেই গোবিন্দ, তাকে বুঝতে পারি না। আমরা মনে করি না আমার এইটাই চিরদিন বসবাস হবে, চিরদিন থাকবো, আর ঐশ্বর্য ঐশ্বর্য যা কিছু লুটে ফুটে করি না কেন থেকে যাবে এগুলো না। আপনি লুটে ফুটে করলেন, অসৎভাবে ইনকাম করলেন, আপনি যখন চলে গেলেন, প্রাণটায় চলে গেলেন, যখন আপনি চলে গেলেন, আপনাকে কোথায় নিয়ে যাবে? জমালয়ে পিতাচ্ছে। আর আপনার আত্মীয় স্বজন, আপনি যে ঐশ্বর্য করে গিয়েছিলেন, রেখেছিলেন, আপনার আত্মীয় স্বজন আনন্দ করছে আর আনন্দ করে উৎসব করছে। তাহলে আমি উপার্জন করেছিলাম অসম্ভবে রক্ষা করার জন্য, গাদার টাকা রেখে গেলাম, আমার অপরাধের জন্য জমালয়ে নিয়ে গিয়ে পিটাচ্ছে, আমি কাঁদছি, কান্না করছি, আর আমার সন্তান সন্ততি আমার ঐশ্বর্য পেয়ে তারা আনন্দ করছে। লাভটা কি হবে? আমার অমরত্ব দরকার নেই। সেখানে সকলেই বোঝেন, বাঘ ছুটে এসে বলে একটু বিশ্রাম নেই, তারপরে খাবো। আর সাধু তো মনের আবেগে এসে স্তুতি করছে জলে। নৌকা, ভগবান স্বয়ং নৌকায় মাছ ধরতে এলো নদীতে, দেখে তাড়াতাড়ি দেখে বাঘ তো শুয়ে আছে, খেয়ে বলবে। ভগবান তো নিজে কোনোদিন প্রাণ হত্যা করে না, তাই জীবকে দিয়ে করায়। তিনি গ্রামে ঢুকে গেলেন, নৌকাতে নেমে বলে গ্রামে গিয়ে বললেন, সকল শীঘ্রই চলো, ওই সাধু বাবাকে খেয়ে ফেলবে। সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্মানী যুগে যুগে। আমি সাধুকে রক্ষা করি, ভক্তকে আমি চিরদিন রক্ষা করি। সাধুকে যদি খেয়ে নেয় তাহলে আমার তো নামের বদনাম হবে। এই গ্রামে সে গ্রামের লোকদের বললেন, আর গ্রামের লোকরা ঢাল তলোয়ার নিয়ে
সাধুকে রক্ষা করার জন্য বাঘকে মারতে গেল। বাঘ দূর থেকে নিক্ষেপ করে দিল, বাঘ শুয়েছিল, ফট করে একটা গুলি ছেড়ে দিল, বাঘটা ছটফট করতে লাগলো। আর শব্দে সাধু বাবা ডানায় আসলো, এসে দেখছেন বাঘটা ছটফট করছে। আর সমস্ত সব আগিয়ে আসতে লাগলো, শিকারীগণ সব আগিয়ে আসতে লাগলো। আর বাঘটা খানিক পরেই ছটফট ছটফট করতে করতে মারা গেল। আর মারা গেলে তখন সেই বাঘের পেট থেকে একটা মূর্তিমান দেব মূর্তি, একটা মানুষ তৈরি হয়ে গেল। বাঘের পেট থেকে মানুষ তৈরি হয়ে গেলে এটা হয় না। দেখবেন দুর্গা পূজার সময় মহিষাসুর মোষের পেট থেকে একটা অসুর তৈরি হচ্ছে, এখন দেখা যায়। দুর্গা পূজা দেখতে গেলে, মাকে প্রণাম করতে গেলে দেখতে হবে, লক্ষ্য করতে হয় কোথা থেকে কি হবে, এটা কিভাবে আসলো না, অসুররা মোষের আকৃতি ধরেছিল, এই মোষের পেট থেকে বেরিয়ে মানুষের ঢুকে গেছে। এখনো আছে, এখনো তো হয়, দুর্গা পূজার সময় দেখা যায় নাকি। তেমনি বাঘের পেট থেকে একটা রকম একটা দেব মূর্তি তৈরি হয়ে গেল। খানিক পরে একটা রথ আনবো, রথের এখন শিকারীগণ বলছে, আরে মানুষ সাধুকে খাবো বলেছে যে বাঘটা তো পাপি, কারণ সাধু স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ে যায় বাঘ। সাধুকে মারো বলেছে, সাধুকে খাবো বলে এসছে, ও তো পাপি। কিন্তু ওই পাপি গুলি খেয়ে কি করে স্বর্গ প্রাপ্তি হলো? বলছেন দেখো, পাপি হলেও কি জানো, ওই যে সাধু বাবা স্তুতি করছিলেন, মন্ত্রগুলো করছিলেন, আর ওই বাঘ যখন ওখানে শুয়েছিল তখন ওর কানে মন্ত্রগুলো যাচ্ছিল। বাঘ কিন্তু মন্ত্র শোনবার জন্য যায় নাই, কিন্তু অকারণে বাঘের কানে মন্ত্রগুলো যাচ্ছিল, আর বাঘ কান থেকে শুনছিল। আর এই মুহূর্তে যে প্রাণটা তার চলে গেল, আর ওই হরিনাম শুনতে শুনতে কানে যেটুকু গেল, ওর কৃপা বলেই মৃত্যুর সময় মরণ হলো বলে শুনতে শুনতে মরণ যেই হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিষ্ণুর প্রাপ্তি হয়ে গেল। তাহলে বাঘ হয়ে যদি হরিকথা শ্রবণ, কিন্তু তাও শুনতে ইচ্ছা করে, শ্রবণ সে তো হেলায় বা শ্রদ্ধায়, ইচ্ছা করে শোন নাই, অবহেলা ক্রমে হরিকথা যেই শুনলো, আর সেই বাঘ এত অপরাধী বাঘ, সে একটা দেব মূর্তি ধারণ করে হরিবোল বলে বই করতে। তেমনি আমরাও যদি মহামাত্রেই হই, এই যে একটা হরিকথা দিয়ে হলো, সমস্ত মঙ্গল দূরভূত হলো, কল্যাণময় হলো। আর একদিনের জন্য হলেও রথ এসে আপনাদেরকে হরিবোল বলে বই।